প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আলমগীর মন চায় চ্যানেলে স্বাগতম। আমার ব্লগগুলো মূলত ফ্যামিলি লাইফ ব্লগ। আমরা মাঝে মাঝে কেনাকাটার জন্য হাট বাজারে যাই, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে তুলি। তা সেরকমই একটা ব্লগ আজকে আমরা যাচ্ছি আজকে বাগেরহাট জেলার লক্ষ্মপুর হাটে কেনাকাটা করতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের বাড়ি থেকে ভ্যান বা ইজি বাইকে উঠলেই 1 মিনিটের পথ গেলেই রূপসা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখন রূপসা ব্রিজ। হাটে যাওয়ার পথে দু সাইডের পরিবেশ দেখলে চোখ এবং মন জুড়িয়ে যাবে। আপনারা হাটে যাওয়ার চেষ্টা করবেন ইজি বাইক অথবা ভ্যান গাড়িতে, তাহলেই এই পরিবেশটা আপনারা দু চোখ ভরে উপভোগ করতে পারবেন। লক্ষ্মপুর হাটে যাওয়ার আগে রাস্তার সাইডে সুন্দর একটি টমেটো গাছ। লক্ষ্মপুর হাটে যাওয়ার আগে বাম সাইডে এরকম সুন্দর একটা পুকুর বাঁধে। আমরা মেন রোড থেকে নেমে ডাইন দিকে রাস্তা দিয়ে হাঁটতেছি। বেশি না, মাত্র 1 থেকে 2 মিনিট পথ হাঁটলেই সামনে লক্ষ্মপুর হাটটি দেখতে পারবেন। হাটে যাওয়ার আগে দেখেন এখানে প্রায় শতবর্ষী গাছটা। গাছটার বয়স প্রায় 100 বছর হবে না এটা? আপনারা লক্ষ্মপুর হাটে ঢুকতেই ডাইন সাইডে মনে করেন ঝুড়ি, মাছ ধরা, চা, এটা আমরা বলি চাই, অনেক ধরনের আছে এখানে। ঝুড়ি, চাই, এই খেজুর গাছ, এটার নাম কি ভাই? এটার ঠুঙ্গি। লক্ষ্মপুরে এই যে হাটের ভিতরেই হচ্ছে হাঁস মুরগির হাট বসে এখানে। ওই পাইকাররাও বেচাকেনা করে, তারপরে যারা বেচতে কি করে না গো, গৃহস্থরাও এনে নিজেরাই বিক্রি করে এখানে। আরও আগে আসলে অনেক হাঁস মুরগি দেখতে পারতাম, কিন্তু আমি দেরি করে চলে আসছি। আপা এটা কি দেশি মুরগি? একটু দেখান তো, দেশি মুরগি দেখান তো। কত করে পিস এগুলা? কত করে পিস? কত করে? 200 না, আপনি 150 টাকা পিস দিবেন? 4 পিস দিবেন? আবার অসুস্থ না তো আপা? খাজনা কিন্তু আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, দেন 4 পিস দেন। বাজারের ভিতরেও ঝুড়ি, টুকরি, কুলা, এই যে মাছ আছে পুরনো আমলের কুলা, এখন তো আর এগুলো কেউ ব্যবহার করে না, এখন ব্যবহার করে প্লাস্টিকেরটা। তারপরে হরেক রকমের বীজ, শস্য দানা, অনেক বড় দোকান। এটা শস্য, তারপরটা সব আছে। ও ধনে পাতা আছে না? ধনে পাতা কি কি আছে একটু কোন তো? অনেক রকম। আপনার দোকানে এখানে মানে কত রকমের বীজ আছে? তা 60-65 রকম তো আছে। 220 নাম কত? এরকম সবজি বীজ, লাল শাক, পালং শাক, মূলা, কপি, পাতাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো, বেগুন, সিম, বরবটি আছে অনেক রকম। খুচরাই বেশি রকম। নাম কি? মোহাম্মদ ফেরদৌস আলম।
এখন ঢুকতেছি, এটি হচ্ছে গৃহস্থদের শাকসবজি। ওনারা রেগুলার বসে না, ওনারা ওই ক্ষেতের তুলে আনে বাড়ি নাকি বাড়ির মানে ক্ষেতের, আপনার অরিজিনাল গৃহস্থের মাল। এটা কি শাক? কত করে আটি? গৃহস্থ বাড়ির যে টমেটো, অল্প টমেটো খেতে হয়েছে, নিয়ে আইছে বাড়ি থেকে, বাড়ির টমেটো কত করে কেজি আছে কাকা? 40 টাকা কেজি আছে মাত্র। এই যে কটা লেবু হয়েছে বাড়ির কাছে, নিয়ে চলে আসছে। এই যে দুটো বেল দুটো কত কাকা? আমার আবার বেল দেখলে মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু বেল দিলে বেশি সুবিধার না, বেশি সুবিধার না বেল দিলে। বেল দিলে তো বেশি সুবিধা না, পচা হবে না তো, এ তো গাছের তলে পড়ে রয়েছে। হ্যাঁ কাকা, হ্যাঁ এই দুইটা বেল আমি কিনলাম কাকার কাছ থেকে 30 টাকা। নিজের কাছে কাকা? নিজের কাছে এগুলা 30 টাকায় কিনলাম। ও ভাই, এ কি নেকের নিজে বাড়ির তা নাকি? বরবটি কত করে বেচতেছেন? 20 টাকা আড়ি। আর বাগুন? 30 টাকা পিস। আচ্ছা, আর কাঁচকলা? 10 টাকা। 10 হালি এক হালি মানে 4 পিস 10 টাকা। ঠিক আছে। ও ভাই, মূলার শাক কত করে আটি ভাই? 15 টাকা আটি। হ্যাঁ হ্যাঁ, বেল দিয়ে আরো আসলে এই জায়গা, আমি তো কিনে লাইছি। বেল কত করে আছে হালি? 4 পিস কত করে আছেন? 4 পিস 25 টাকা। এত কম দাম কাকা? বাচ্চাদের জামা কাপড়ের দোকান হাটের ভিতরেই আছে, অনেক বড় দোকান। ও কাকা, আপনার নিজের খেতে বেগুন কাকা কত করে কেজি বেচতেছেন? 20 টাকা কেজি। এই যে নিজের খেতের বেগুন মাত্র 20 টাকা কেজি। আর তাজা, একেবারে তাজা লাউ শাক না ভাই? এটা কত করে মুঠি? খাতে ভালো হবে, কিন্তু দামটা একটু বেশি, তাজা তো শাক। ও ভাই, বড়ে কত করে কেজি ভাই? 60 টাকা পোয়া। 240 মানে 200 টাকা কেজি বড়ই। এক মিষ্টি বড়ই? না আমি খাবো না, যাওয়ার সময় খাবো। আর টমেটো করে কত করে কেজি ভাই? যাওয়ার সময় খাবো ভাই। 50 টাকা টমেটো, মাত্র 50 টাকা কেজি। আর এই যে অনেক রকমের ভাজা, মানে টোস্ট, চানাচুর, বিস্কুট, সল্টেজ বিস্কুট, টোস্ট, বুট, সর্ষা শাক। ওকা মোসা কত করে পিস? আর এই যে চালটা, একে আপনার নিজের কাছে চালতে কাকা? কিনেছেন? হ্যাঁ, চালতে তো আর জাগ দিয়ে পাকায় না, কিছু তো পাকায় না, কোনো মেডিসিন নাই। 2 পিস 10 টাকা, অনেক কম দামে কিনলাম। 2 পিস চালতে 10 টাকা মাত্র। নাও 10 টাকা। আর এটা আছে টিকা আছে। আর এখানে আছে উনি 12 ভাজা বলে, যেটা গ্রাম অঞ্চলে ভাজা মাখায় বেছেন। 10 টাকার কিনলে মনে করা চানাচুর দিবে, বুট দিব, এই আরেক পদের বুট, চানাচুর, ছোলা, সুইজাল, রসুন, বাদাম, কি সালাদ,
মরিচ এগুলো দিয়া বানায় দেয়। আরও আছে বারবার দোকান, ডিম সিদ্ধ, খাজা, গজা, ডিম ভাজা, ডিম সিদ্ধ, বাদাম ভাজা গরম গরম, হালিম হালিম, চটপুটি, উনি বেচতেছেন চটপুটি। আবার চিংড়ি মাছের মাথা, স্যান্ডউইচ, স্যান্ডউইচ, শহরের স্যান্ডউইচ কত পিস? 20 টাকা, মাত্র 20 টাকা পিস। আর চিংড়ি মাছের মাথা 30 টাকা, 30 টাকা। ধনে পাতা এই যে ধনে পাতা কোনটা? আবার ধনে পাতার বড়া, স্পেশাল ধনে পাতার চপ না বড়া কয় এটারে? কপ চপ। কত পিস বেচতেছেন? 20 টাকা, মাত্র 20 টাকা ধনে পাতার বড়া। দাম একটু বেশি হয়ে গেছে ধনে পাতা বড়া হিসাবে। একেবারে তাজা শাকসবজি নামতেছে, কাঁচা মরিচ, শালগম, সিম, বাগুন এইমাত্র নামতে আছে। তাজা ফুলকপি, ফুলকপি কি কেজি নাকি পিস ভাই? এই যে ফুলকপি, বড় বড় ফুলকপি মাত্র পিস 10 টাকা। লাল শাক কত করে? ফুলকপি নেবা? নাও। দেন 10 টাকা করে কইছেন, কয় পিস? এক পিসই নাও, বেশি লাগবে না। ফুলকপি 10 টাকা, বিজয় ফুলকপি 10, পেঁয়াজ এখানে কত করে ভাই? 10 টাকা ফুলকপি 20 টাকা কেজি না মুঠি? ও কেজি, কেজি। আর শালগম? 20 টাকা কেজি। আর ধনে পাতা 2 পিস, মানে 2 মুঠি 10, 2 মুঠি 10। 10 টাকা, 10 টাকা হয়েছে। দুয়াটি 10 টাকা, দুয়াটি 10। লাল শাক দুয়াটি করে 10, লাল শাক দুয়াটি 10 টাকা দেবো, দুইটা 10 টাকা। লাল শাক পেঁয়াজ কত করে ভাই? 60 টাকা কেজি। বাড়ির দাঁড়িয়ে তো 50 টাকা পাওয়া যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, কত করে এটা? কদম তো কিনে এনে ব্যস্ত আছে, কত পেঁয়াজ? হ্যাঁ এইটা ঠিক আছে কথা। আলু 7 কেজি কত? হ্যাঁ ঠিক আছে, আলুটা ঠিক আছে। এবার টমেটো কত করে কেজি ব্যস্ত আছে ভাই? 30 টাকা কেজি টমেটো। ও আপনার ফুলকপি কত করে পিস? উনি তো পিস বেচছে 10 টাকা করে। ও কয় ভাই? ও ককমুই কত করে ভাই? এটা আপনার হলো 280 টাকা কেজি, 280। আর এটা কি মুরগি কয় ভাই? সোনালী প্যারেন্টস এটা, সোনালী প্যাঁচ কত করে কেজি ভাই? এটা 350, 350। আর কক মুরগি হচ্ছে 200, 280। আর ব্রয়লার? এটা আছে প্যারেন্টস, এটা আছে হলো প্যার- আপনার 180 টাকা কেজি, 7 কেজি ওজন, আর ব্রয়লার যা খায় গোষ্ঠী বাসে 160 টাকা, 10 টাকা বাড়িতে বিদায় 160, ও যা খায় গোষ্ঠী বাসে ওটা হচ্ছে 160 টাকা কেজি। আর 10 টাকা বাড়িতে হঠাৎ কালকে থেকে। লকপুর হাটে এসে আবার দেখা হয়ে গেলাম সুইজালের। ও ভাই সুইজালে এটা কত করে কেজি? ওটা কত করে কেজি? 800 টাকা কেজি রাখবেন, এটা 800। আর ওইটা? এটা হচ্ছে 300 টাকা কেজি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর এইখানে আছে জাল, এটা কি কারেন্ট জাল ভাই? এটা কারেন্ট জাল? ও। আর ওকে যাই জালের মানে সর্বনিম্ন দাম কত আছে ভাই? 1650, 1650। ঠিক আছে। পাতাকপির চারা নেবা? কাটাকালি সম্বাগাত কাটাকালি,
লকপুরে আসে দেখলাম যে এখানে অনেক চারা বিক্রি হয়, মানুষের বাড়ির আঙিনা, বাড়ির পোতা, বিডার উপরে যে লাগায়, ছাদ বাগানে লাগায়, এখান থেকে তারা কিনে নিয়ে যায়। ভাই বোম্বা মরিচ চারা কত করে ভাই? ও 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এমনি যে মরিচ কিভাবে বিক্রি করেন? এমনি নরমাল মরিচ এই কালা হাইব্রিড মরিচ দেবে 10 টাকা। 10 টাকা। আর এই বোম্বাই মরিচ এই লতা মরিচ দেবে 20 টাকা। এটা 20 টাকা। 20 টাকা। কি মানে কয় পিস 20 টাকা? ওকে এক জায়গায় দুটো তারা 20 টাকা দাম। আর এই বুলেট মরিচ বেচে হচ্ছে 100 টাকা। 100 টাকা পোন। পোন। পোন মানে কি 80 পিস 100 টাকা? 80 পিস 100 টাকা। আঙুলো তো মোটা দেয়, খাটো মরিচ দেবে। মোটা মোটা। হ্যাঁ। আর বেগুন বেচে 100 টাকা। বেগুন বেচে 100 টাকা কি পোন? পোন 100 টাকা। আর এই টমেটো টমেটো লম্বা টমেটো বিপুল প্লাস হবে জায়গায় 120 টাকা পোন, 100 টাকা পোন। আর গোলটা বেচে 80 টাকা। গোল কোনটা? টমেটো। হ্যাঁ, মিন্টু সুপার স্টার। আর এটা কি গাছ? কি এটা হচ্ছে ওলকপি হাইব্রিড স্যালেন্ডার ওলকপি। কত কেটে সারা পুরো গেছে। কত করে? ওলকপি 60 টাকা পোন। ওলকপি, এটা ওলকপি। ওলকপি না পেঁয়াজ সারা পুরো গেছে। চলো পাতাকপি কোনটা? পাতাকপি। পাতাকপি ছাড়া পাতাকপি পুরো গেছে। হ্যাঁ, পাতাকপি ছাড়া শেষ হয়ে গেছে। বিটকপি ভাই। হ্যাঁ, বিটকপি। বিটকপি কত করে ভাই? বিটকপি 100 টাকা। 120 টাকা পোন বেচে 100 টাকা মানে। আছে পাতাকপি। পাতাকপি কত করে? এই 1 টাকা পিস। মানে 80 পিস। 100 টাকা। খুচরা বেচা যায় না পাতাকপি কত? খুচরা বেচা যায় না? 10 পিস দেন তো, আমার 10 পিস দেন। ও আরে আবার পান বেচবো না তা তো হয় না, পান তো থাকবেই, পান সুপারি। এইখানে পান বিক্রি করতেছেন। এইখানে আবার বিক্রি হচ্ছে অদ্ভুত একটা জিনিস, এটা কি জানি বলে কাকা? এটা বলে কুমড়োর বড়ি। কুমড়োর বড়ি। কুমড়োর বড়ি কত করে কেজি বেচেন কাকা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আমি খাইছি আগে অনেক, ইদানিং খাওয়া পাওয়া না, কিন্তু অনেক টেস্ট, একেবারে মাছ গোছের মতনই লাগে। তরকারি ছাড়ে দিয়ে খাই এটা কি? হ্যাঁ, তরকারির ভিতরে দিয়ে খাই। তরকারির ভিতরে, মাছের ভিতরে, তরকারির ভিতরে মানে মাছ তরকারির ভিতরে। লকপুর হাটে আসলে এখানে অনেক বড় মাছের বাজার আছে, দেখেন অনেক বড়। এই ভাই এটা কি পিরানা মাছ না? পিরানা মাছ কত করে কেজি আসতেছেন? 300। আর এটা কি মাছ? কত করে কেজি? আর এটা তো আর এটা 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 আর এটা কি কাইন মাছ না মাগুর মাছ ভাই? কত করে কেজি আসছেন এটা? 300, তো কমই হচ্ছে। আছে একেবারে তাজা চিংড়ি মাছ, কত করে কেজি দেখা? এটা 660 টাকা কেজি, একেবারে তাজা। ও ভাই এই যে পাঙ্গাস মাছ কত করে কেজি? বড় বড় পাঙ্গাস। হ্যাঁ, এ কি পুকুরের না খালের? পুকুরের। পুকুরের। আর এই যে এটা কি? আচ্ছা, এই যে পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, এটা কি পুঁটি? এটা তো বিদেশি চায়না পুঁটি। আর এই যে এটা কি সিলভার কাপ? হ্যাঁ, ও পুকুরের ইলিশ। ও সিলভার কাপ মাছ কত করে কেজি আছেন? সিলভার 200, ঠিক আছে। আর এই যে নদীর ইলিশ 750 টাকা নদীর ইলিশ। ও ভাই কাঁচামরিচ কত করে কেজি বেচতেছেন? এত মোটা মোটা জিয়ে জাল মনে হচ্ছে। হ্যাঁ, আধা কেজি কত? 30 টাকা দিবেন ভাই? আধা কেজি 30 টাকা দিবেন? তাহলে আধা কেজি 30 টাকা দিয়ে নিলাম আমি কাঁচামরিচ, একেবারে তাজা, একেবারে ফ্রেশ জিয়া জাল। মরিচ দেখলেই বোঝা যাচ্ছে যে একেবারে চকচক করতেছে। ও ভাই এই মাছের মাথা কি কি মাছের মাথা এগুলা? কত করে কেজি বেচেন ভাই এগুলা? 60 টাকা কেজি সব মাছের মাথা, কিন্তু মাথার লগে মাছ বেশি এটা নাই, 60 টাকা কেজি।
এইটা কি মাছ ভাই? রয়না মাছ, রয়না। রয়না কয় কেউ কাট কই কয়, ও কাঠকই, এটা কত করে কেজি আছেন? 100 টাকা কেজি। এত সাগরের মাছ। সাগরের মাছ, এখানে যা আছে সব সাগরের মাছ। এটা কি ভোলা? ওটা তো লাল দাবা। লাল জাবা। বগুলা বলে না? হ্যাঁ, বগুলা। বগুলা। কত করে কেজি এটা? 100 টাকা কেজি বেশি, 90 টাকা কেজি, যার কাজে নিয়ে পাই। ও, এই যে এখানে দেখতেছি বড় বড় চিংড়ি মাছ। ও ভাই, বড় বড় চিংড়ি মাছ কত করে কেজি বেচতেছেন ভাই? 1100 টাকা ভাই। এ- 600। এটা 800। ও ভাই, এটা কি মাছ ভাই? এটা কাটলে মাছ কয়, ফুরিয়া মাছ। বকথুরি মাছ। বকথুরি মাছ কইতাম ছোটকালে আমরা। ও ভাই, কত করে কেজি এগুলো ভাই? 100 টাকা কেজি ভাই। 400 টাকা কেজি মাত্র? ও ভাই, এই কালা কালা সিং কি দেশি নাকি বিদেশি? কত করে কেজি? ওটা 500 টাকা কেজি। আর এটা 800 টাকা কেজি। সাইজ একটু বড়। হ্যাঁ, এটা বড় বড়, এটা দাম বেশি, আর বিলে না। বিল ভাই, এটা কি মাছ ভাই? পাতারি? ভেটকি পাতারি। ও ভাই, কত করে কেজি বেচতেছেন ভাই এটা ভাই? 900 টাকা কেজি ভেটকি পাতারি। সেউয়া মাছটা ভাই, সেউয়া মাছ 600 টাকা কেজি। সেউয়া মাছ যা খাইলে রক্ত হয়, ডাক্তার খাইতে পরামর্শ দেয়। গ্লাস কাপ? গ্লাস কাপ এটা, বিরাট কাপ এটা। ও, এটা হচ্ছে গ্লাস কাপ, আর এটা বিরাট কাপ। আর এটা হচ্ছে ব্ল্যাক কাপ। ট্যাংরা সিটাবো, ট্যাংরা সিটাবো। দাম কোনটা কত ভাই? 80। দাম কোনটা কত? 400 টাকা কেজি আর 300 টাকা কেজি। 400 ব্ল্যাকটা, আর হচ্ছে এটা হচ্ছে 300। ব্ল্যাকটার দাম বেশি। ও ভাই, এই যে চিংড়ি মাছের ঠ্যাং, এগুলো কত করে বিক্রি করেন ভাই? 150 টাকা বা 130 টাকা, 40 টাকা, এই তো? এই মাছটা কত করে কেজি? 600, এটা 800। বাজারে দেখা যাচ্ছে গাছের কাঁচা তেঁতুল। ভাই, তেঁতুল কত করে কেজি ভাই? এই যে তেঁতুল, যা দেখলে জিভ্রায় পানি চলে আসে সবার, ছেলে পুরুষ মহিলা সবার জিভে পানি চলে আসে। মাত্র 50 টাকা কেজি। লকপুর হাটে আসলে পাওয়া যাচ্ছে। এই লকপুরে দেখা যাচ্ছে একটা, অনেকে চিনে এই আলুটা, আবার অনেকে চিনে না। ও ভাই, এটা কি আলু ভাই? মাইটে আলু। কত করে কেজি ব্যস্ত আছে? 60 টাকা 70 টাকা। মাইটে আলুর নাম কি? এটা কি মাটির উপরে না তলে হয়? মাটির তলে। মাটির তলে হয়। কত করে কেজি কাকা এটা? 45 টাকা কেজি। এগুলো, এটা কি স্যার কাকা? গাজি আতপ চাল। গাজী আতপ চাল। আর এটা কাকা কি স্যার কাকা, একটু বলেন। জিরে শাই। কত করে কেজি এটা? 60 টাকা। আর এটা ওটা হলো ইন্ডিয়ান বাদাম, কত করে কেজি? 55 টাকা। 55 টাকা। আর এটা কি স্যার কাকা? কোনটা? ওটা দেশি বাদাম, কত করে কেজি? একই দাম, 55 টাকা। এটা কি স্যার? ওটা সন্না চাল, কত করে কেজি এটা? ওটা হলো 52 টাকা। 12 টাকা। ওই মাথারটা হলো মোটা চাউল, এটা হচ্ছে মোটা চাল। হ্যাঁ, কত করে কেজি? 45 টাকা। লকপুর হাটে আসলাম, আর আইসা তো ওনার সাথে দেখা। আপনি এখানে কি করেন? আমি এখানে থাকি, এখানে বাজার টাজার উঠাই, সবাই দেয়, তাই আমি আসি, এসে সবার থেকে সংগ্রহ করি, নিয়ে আমি খাই, আমার জীবিকা ই করি। আপনাদের দলে কয়জন? আমরা অনেকজন, 22 জন আমাদের দলে। এখানে কয়জন আসছে? এখানে আমরা 3 জন আসছি। ওই আমি দেখতেছি আপনি একা, আরেকজন ওই একজন। হ্যাঁ, ওই একজন স্যার, একজন ভিতরে আছে। ও, এই দোকান থেকে কি টাকা নেন নাকি? চাল নি, টাকা নি, যে যেটা দেই ভালোবাসে তার কাছ থেকেই সেটা নি। এখানে কেউ খারাপ ব্যবহার করে না? না না, কেউ খারাপ ব্যবহার করে না, আমি এখানকার, আমি এলাকারই। এলাকারই? হ্যাঁ, এলাকারই মেয়ে, সবাই ভালোভাবে দেয়, সবাই থেকে ভালোভাবে নিই। আপনার বর্তমান নাম কি, আর আগে কি নাম ছিল? আগে আমার কোনো নাম ছিল না, আমার নাম রূপা। রূপা। আগে কোনো নাম ছিল না না, আগে কোনো নাম ছিল না। আপনি কি মাইন্ড করেন না? আপনি কি মহিলা হিজড়া? হ্যাঁ, আমি মহিলা হিজড়া। এই জন্য আপনার রূপা। ঠিক আছে। আচ্ছা। আরেকটি মানে হাটের হচ্ছে আর একটা শোভা হচ্ছে মাটির আসবাবপত্র। এই যে ঠিলা, যে রস কাটে সে ঠিলা। তারপরে এটা হচ্ছে ব্যাংক, মাটির ব্যাংক। তারপরে ওই যে পিঠা বানানোর সাজ, তারপরে মালসা। মালসা কি বলে এটা রে? মালসা। আর এটা মালসা, এটা মাটির হাড়ি। এখানে অনেক বড় সুপারি পাইকারি হাট বসে, সকাল থেকে বেচাকেনা শুরু হয়। সকাল থেকে শুরু হয় সুপারি কেনা বেচা।
এই লকপুরের হাটের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। আমরা এই হাটে প্রায় দিন আসি, হাট বসলেই, আর যাওয়ার সময় আঙ্কেলের কাছ থেকে আমরা আখের রস খাইয়ে যাই। আমরা লকপুর থেকে বাসা ফেরার পথে রূপসা সেতু মানে খান জালালি সেতু টোল প্লাজার পাশে সামনে চলে আসছে। আপনারা দেখুন খান জালালি সেতুর রাতের সিনারিও।